বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে গণিত বিষয়ক ক্লাসে আমরা এখন জ্যামিতির কিছু বেসিক নিয়ে আলোচনা করব। তো পূর্বের ক্লাসে ধারাবাহিকতায় আমরা আজকে ত্রিভুজ এবং চতুর্ভুজের ওপর কিছু সাধারণ জ্ঞান নেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। তো প্রথমে ত্রিভুজ কাকে বলে? খুব সহজ বিষয়। ভুজ মানে বাহু, তিনটা বাহু নিয়ে গঠিত ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। আবারও বলতেছি, ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু নিয়ে গঠিত ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। তাহলে আমরা এই বিষয়গুলো একটু হোয়াইট বোর্ডে দেখাই, তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। এই যে তিনটা বাহু নিয়ে যে আমি ত্রিভুজ তৈরি করছি, এই ত্রিভুজ বাহু অনুসারে তিন প্রকার। একটা হলো সমবাহু ত্রিভুজ, আরেকটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ, আর আরেকটি হলো বিষমবাহু ত্রিভুজ। দেখো, এই ত্রিভুজের তিন বাহু প্রায় সমান, এটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের অনলি এই দুই বাহু সমান, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা বিষমবাহু ত্রিভুজ, মানে এর কোনো বাহুই সমান না। আমি আবারও বলতেছি, আমাদের এই সংজ্ঞাগুলো 100 ভাগ মনে রাখার দরকার নেই। আমাদের দরকার হলো বুঝতে পারা। আমার কোনো পড়ায় যদি আমি তোমাকে সমবাহু ত্রিভুজ বলি, তুমি যেন সেখানে বুঝতে পারো যে হ্যাঁ স্যার, তিন বাহু সমান হলে সমবাহু হয়। কারণ এটা যদি এখানে বোঝা না থাকে, তাহলে ওই জায়গায় গিয়ে বুঝাইতে গিয়ে তোমাদের সমস্যা হবে। আমার উদ্দেশ্যটা আশা করি বুঝতে পারছো। তোমরা জানো, এটা কেউ ভাবো না যে স্যার আমরা এই সূত্র কতদিনে পড়বো, তারপরে জ্যামিতি পড়বো, বিষয়টি তা নয়। বিষয়টি হলো আমার পরিচয় করে দেওয়া দরকার। কারণ আমি সমবাহু ত্রিভুজ হয়তো কোথাও পড়াবো, তুমি যদি সমবাহুটা না চেনো, তখন তো বিপদ হয়ে যাবে আমার, যে আমি তাহলে কি বুঝাবো। তা আশা করি সংজ্ঞা মনে না থাকলেও এই জিনিসগুলো মনে থাকবে তো? সবাই বলো আমার সাথে, রেসপন্স দাও। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। আমার উদ্দেশ্য সবাই বুঝতে পারছো যে আমার উদ্দেশ্য সংজ্ঞা মুখস্থ করানো না। আমার উদ্দেশ্য হলো জিনিসটা বুঝিয়ে দেওয়া, যাতে করে এই ধরনের ছবি আঁকালে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ স্যার, এটা আমাকে দেখাচ্ছেন, মনে আছে। এখানে আমার তিনটা জিনিস আমার একটু মনে রাখা লাগবে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ হয় 60 ডিগ্রি। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, সবগুলো কোণ হবে 60 ডিগ্রি। আবার সমদ্বিবাহু ত্রিভুজের এই দুই কোণ সমান হবে। যদি এই কোণের পরিমাণ যদি হয় তোমার 50 ডিগ্রি, তাহলে এই কোণের পরিমাণও হবে তোমার হলো 50 ডিগ্রি, মানে দুই কোণ সমান হবে। বাট বিষমবাহু ত্রিভুজের কোনো কোণই সমান হবে না, এক এক কোণ এক এক সমান হবে, মানে এলোমেলো হবে। তাহলে আমরা খুব সংক্ষেপে কি শিখলাম বলতো? একটি হলো সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। আরেকটি হলো তোমার কি সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো করে কোণ পরস্পর সমান। আর বিষমবাহু ত্রিভুজের বাহু সমান নয়, কোনো কোণগুলোও সমান নয়। আমাদের এই কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ? আচ্ছা, ইনশাল্লাহ। এখন আমরা এই কোণের দিক থেকে ত্রিভুজকে আবার আরো তিনটা ভাগ করে নেব। একটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে তার একটি কোণ হলো সমকোণ। দেখো, একটা কোণ কি সমকোণ। আচ্ছা, যদি বলা হয় যে তোমার সূক্ষ্মকোণী ত্রিভুজ, তার মানে সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ। তোমরা নিশ্চয়ই জানো যে সূক্ষ্মকোণ মানে কি সমকোণের চেয়ে ছোট কোণ, সমকোণের চাইতে ছোট কোণ। দেখো, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। এখন যদি বলা হয় স্থূলকোণী ত্রিভুজ, তার মানে তার একটা কোণ হবে স্থূলকোণ। এই যে এরকম, দেখো এই কোণটা কিন্তু সমকোণের চেয়ে বড়, কারণ সমকোণ হলে এই যে এইটুকু হলো সমকোণ। তাহলে সমকোণের চেয়ে বড় না এটা? এই জন্য এটা হলো সূক্ষ্ম, এটা হলো কি স্থূলকোণী ত্রিভুজ। স্থূল মানে মোটা, ঠিক আছে? অনেকে মোটা সোটা হয়ে গেলে বলা হয় না তার দেহটা স্থূলকায় হয়ে গেছে। এটা হলো সূক্ষ্মকোণী, সূক্ষ্ম মানে ছোট। এটা হলো সমকোণী, যার একটা কোণ সমকোণ।
এখন তোমরা দেখো যে এর যদি একটা কোণ সমকোণ হয় তাহলে এই দুই কোণ কিন্তু সূক্ষ্মকোণ, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় হলো 180 ডিগ্রি। এটা কি তোমরা জানো কিনা? হ্যাঁ স্যার। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 হলে একটা কোণ সমকোণ, তাহলে অন্য দুই কোণ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টা কোণই সূক্ষ্মকোণ। স্থূলকোণী ত্রিভুজের এক কোণ স্থূলকোণ, বাকি দুই কোণ হলো সূক্ষ্মকোণ। তো আমার মনে হয় যে আমরা কোণ আকারে এটা চিনেছি। এরপরে আমরা দেখাবো, আমি একটু রিভিউ করে দেই খুব সংক্ষেপে। বলতো সমকোণী ত্রিভুজের মূল কথাটা কি, যে কোনো একজন বলতো। হবে 60 ডিগ্রি। একটা কোণ কি হবে? সমকোণ। সমকোণী ত্রিভুজের পরিচয়টা কি? একটা কোণ। আচ্ছা, সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিচয় কি? সবগুলো কোণ হবে সূক্ষ্মকোণ। এবার রিয়াজুল বলতো, এই যে স্থূলকোণী ত্রিভুজের পরিচয় কি? মোটা হবে স্যার। মোটা হবে মানে কি? বড় হবে। ওই ত্রিভুজের একটা কোণ হবে স্থূলকোণ। রূপা বলতো, এই যে ওই একটা কোণ যদি স্থূলকোণ হয় তাহলে অন্য দুই কোণ কি? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি চিকন কোণ না সূক্ষ্ম কোণ? সূক্ষ্মকোণ। আচ্ছা, না বলবে না বলবে স্লিম কোণ নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমরা একটু দেখি চতুর্ভুজ নিয়ে। চতুর্ভুজ আছে 4টা। 4টা চতুর্ভুজ দেখো, আমি এখানে আঁকিয়ে দিচ্ছি। তোমরা বলো তো এই চতুর্ভুজের নাম কি? খালি নামটা বলতে পারলেই হবে। বর্গ। বর্গ। এই বর্গের বৈশিষ্ট্য কি বলতো? প্রত্যেকটা বাহু পরস্পর কি? 4টা বাহুই সমান। হবে সমান। আর ভিতরের কোণগুলো কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আচ্ছা, এই কথাগুলো মনে থাকবে কিনা, মুখস্থ করা লাগবে কি? তার একদম ছোটবেলা থেকে পড়ে আসি। তাই? হাই রে হাই, তুমি তাহলে তো অনেক বড় হয়ে গেছো। আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছিস। দেখি বড়বেলা থেকে কে কে পরিচয় এইরকম কোন এইরকম ছবি দেখছো তো সবাই? এরকম আঁকা বাঁকা 4 বাহুই সমান কিন্তু হ্যাঁ এরকম স্যার। বাঁকা বাঁকা। এটার নাম কি? রম্বস। অন্যরা রম্বস বলে এর নাম কি? রম্বস। রম্বসের বেলায় 4টে বাহু পরস্পর কি সমান, কিন্তু কোণগুলো কি সমকোণ? দেখো তো। না স্যার। হ্যাঁ, স্যার। তাহলে আমি কি বর্গর সাথে রম্বসের একটা মিল পাচ্ছি না? যে বর্গ আর রম্বসটা কিন্তু একই, 4টে বাহু দুটোরই সমান। বর্গের বেলায় কোণগুলো সমকোণ আর রম্বসের বেলায় কোণ সমকোণ নয়। আচ্ছা ফাইন। কি একটু পড়া সহজ লাগিচ্ছে না কঠিন লাগিচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো তো এটা কি আয়তক্ষেত্র না? লম্বা করে টানছি। হ্যাঁ স্যার। আর এইটার নাম কি দেখো তো? ট্রাপিজিয়াম নাকি? ট্রাপিজিয়াম। তোমার ট্রাপিজিয়াম এটার নাম সামান্তরিক। এটার নাম হলো সামান্তরিক। এটা হলো সামান্তরিক আর এটা হলো আয়ত। তাহলে এটার বৈশিষ্ট্যটা কি দেখো, এই বাহুটা যদি এ হয় তাহলে এই বাহুটা এ, আর এই বাহু যদি বি হয় তাহলে এই বাহু বি, মানে দুটো করে বাহু পরস্পর সমান। এটাও তাই, এই বাহু যদি এ হয় এই বাহু কত এ, এই বাহু যদি বি হয় তাহলে এই বাহু কত বি, তাহলে দুটো করে বাহু পরস্পর সমান। আর এখানে কি কোণ সমকোণ, আর এটা 3 কোণ সমকোণ নয়।
তাহলে বর্গের সাথে যে এরকম রম্বসের রিলেশন, এই আয়তক্ষেত্রের সাথে কি সামান্তরিকের রিলেশন এরকমই না? হ্যাঁ স্যার। সবাই কি বুঝতে পারছো? দেখো এই হ্যাঁ আয়তক্ষেত্রের সাথে সামান্তরিক কিন্তু ওই রকম রিলেশন। হ্যাঁ স্যার। শোনো, এগুলো কিন্তু খালি বুঝে পড়ার জিনিস, তোমাদের মানে মাথাকে হ্যাং করানোর জন্য এগুলো পড়াচ্ছি না যে স্যার এত কিছু মনে রাখতে পারবো কিনা। আসলে তোমরা সংজ্ঞা আকারে অযথাই মুখস্থ করছো, বুঝোনি তখন, যে কারণের জন্য তখন মনে থাকেনি। বাট আমি এখন সংজ্ঞা মুখস্থ করাচ্ছি না, আমি খালি ছবিটা বুঝাচ্ছি, যে ছবি ধরে ধরে মনে থাকে জানো। কি ইউসুফ রিয়াজুল বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা ফাইন। এখন আমরা লাস্ট একটি ছবি দেখব, সেটি হলো ট্রাপিজিয়াম। দুটা করে বাহু পরস্পর সমান্তরাল আর অন্য দুইটা অসমান্তরাল, এইরকম ছবি যদি থাকে তাহলে সেটি হলো তোমার ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম এই দুটা হলো সমান্তরাল আর এই দুটা বাহু অসমান্তরাল, এটার নাম হলো ট্রাপিজিয়াম। আমাদের আজকের এই জ্যামিতি সংক্রান্ত মূল বেসিকটি আমরা এখানে ইনশাল্লাহ শেষ করলাম। তো আমরা সামনে দিন ইনশাল্লাহ জ্যামিতির উপরে কিছু বিষয় আমরা শিখতে যাব। সেই বিষয়গুলো কি কি হবে আমি একটু ধারণা দিচ্ছি। আমরা যে এক্সট্রা বা উপপাদ্যগুলো প্রমাণ করব সেটার থিমগুলো ইনশাল্লাহ তোমাদেরকে শেখায় দেওয়া হবে, এবং এর পরবর্তীতে আমি বীজগণিত অংশ যখন শুরু করব তার বীজগণিতের সূচনাতেই আমি তোমাদের আগে সূত্রগুলোর উপরে ধারণাটা ক্লিয়ার করব, এবং আমি আবারও ত্রিকোণমিতির মতো বলবো যে বীজগণিতেও তোমাদের সূত্র ওইভাবে অন্ধ মুখস্থ করা লাগবে না। সূত্র মাত্র গুটি কয়েক সূত্র তোমাদের পড়তে হবে, আর বাকি সূত্রগুলো তোমরা নিজেরাই তৈরি করে নিয়ে পড়তে পারবা। এখানে ওই রকম অন্ধ মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। এখন আজকে আমি জাস্ট একটা সূচনা করে রাখতেছি যে এই যে আমরা যে এই জ্যামিতিতে যে বিভিন্ন প্রমাণ করি, সেই প্রমাণের ক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস কিন্তু প্রয়োজন হয়। যেমন আমি আজকে অনলি 3টা তথ্য দেব তোমাদের, এই 3টা দিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করব। সেটা হলো এই যে দেখো তো, আমি যদি একটা সরল রেখা আঁকাই, এই সরল রেখার ওপর যদি আমি অনেকগুলো কোণ আঁকাই, ধরো এখানে একটা কোণ বা কয়টা কোণ হলো, একটা কোণ, দুইটা কোণ, 3টা কোণ, এই সরল রেখার ওপর সকল কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি না? সবাই বলো, এই সরল রেখার ওপর যতগুলো কোণ আঁকা আছে, মনে করো আমি দেখলাম এ, ও, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো ডি। এই যে কোণ একটা ধরো এ ও বি, বি ও সি, সি ও ডি, সবগুলো কোণ মিলে কত ডিগ্রি হবে? অর্থাৎ 180 ডিগ্রি না? একটা সরল রেখার ওপর টোটাল কোণের সমষ্টি কত? আচ্ছা 180 ডিগ্রি। তোমাদের অনেকের হয়তো বুঝতে একটু কঠিন লাগতেছে। একটা সরল রেখার ওপর কয়টা সমকোণ থাকে দেখো তো? সমকোণ কয়টা থাকে? 2টা না? এই পাশে 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি, সব মিলিয়ে কত? 180 ডিগ্রি না? হ্যাঁ স্যার। তাহলে আজকে তোমরা এটা শিখলে যে একটা সরল রেখার ওপর কোণ হয় 180 ডিগ্রি, মানে যতগুলোই কোণ হোক, 3টে হোক, 2টে হোক, 4টে হোক, 5টা হোক, সবগুলো কোণ হবে 180 ডিগ্রি। 2 নম্বর তথ্য শিখলে হলো যে একটা ত্রিভুজের সকল কোণের সমষ্টি কত ডিগ্রি? একটা ত্রিভুজের 3টা কোণই যদি যোগ করি তাহলে কত ডিগ্রি হবে?
180 ডিগ্রি, এটাও কিন্তু তোমাদের জানা আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আচ্ছা, হ্যাঁ স্যার। সর্বশেষ যেটা আমি শিখাবো সেটি হলো ত্রিভুজ সর্বসম করা হয় কেন, যদি প্রশ্ন করা হয়। শুধু এর উত্তরটা তোমরা শুনে নাও। কোন ত্রিভুজের মধ্যে বাহু অথবা কোণ সমান করার জন্য। আমি এই তিনটা জিনিস আজকে শুধু শিখে দিচ্ছি। আমি আবারও বলতেছি, ত্রিভুজ সর্বসম করা হয় কেন, মানে ধরো এটা একটা ত্রিভুজ, এটা আর একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কেন সর্বসম করব? আমরা অনেক প্রমাণই কিন্তু করেছি এক্সট্রাতে ত্রিভুজ সর্বসম করি। এর উত্তর হলো যে যদি এই দুই ত্রিভুজের মধ্যে আমাকে বাহু সমান করতে হয় অথবা কোণ সমান করতে হয়, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম করতে হবে। তারপরে আমি সামনে দিন শিখাবো যে এইগুলোর মধ্যে আরো কি কি বিষয় জড়িত আছে। এই ক্রমান্বয়ে যদি এই বেসিক গুলো তোমরা শিখতে পারো, ইনশাআল্লাহ তোমাদের এক্সট্রা, তোমাদের উপপাদ্য তোমরা নিজেরাই বুঝে বুঝে প্রমাণ করতে পারবা, এবং এটি মুখস্থ করা লাগবে না। কেন এই প্রমাণটি এরকম হলো, সেই কেনর ব্যাখ্যা সহ ইনশাআল্লাহ ক্রমান্বয়ে পেয়ে যাবা। এবং আমি তোমাদের ধাপে ধাপে এই জ্যামিতির উপপাদ্য এবং এক্সট্রা গুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আয়ত্ত করে দেব। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই প্রোগ্রামটি থাকলো। কি রিয়াজুল, ইউসুফ, রূপা, বলো তোমাদের কি খুব কঠিন লাগলো এগুলো? না স্যার। রাবেয়া, মরিয়ম, হ্যাঁ স্যার। কঠিন লাগছে? না বলি গেল স্যার এতক্ষণ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটি শেষ করছি। আমরা পরবর্তী দিন ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।